Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দারুণ খুশির খবর কিন্তু রয়েছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য। দারুণ খুশির খবর, কিছু ট্রান্সফার আপডেটও রয়েছে। এক এক করে সবকটা আপডেট এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব, মুম্বাই সিটি এফসি দলের ফরওয়ার্ড পজিশনের ফুটবলার বিক্রম প্রতাপ সিং এর সাথে অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এফসি দলের। 23 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু কলকাতার ইস্ট বেঙ্গল এফসি দলে সই করতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অ্যাডভান্স নেগোসিয়েশন চলা মানে ডিলটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল। তো এখন শুধু সময়ের অপেক্ষা এই বিক্রম প্রতাপ সিংকে সই করার। দেখা যাক কবে এই ডিলটি ডান হয়, কিন্তু ভালো পর্যায়ে কথাবার্তা এগিয়ে গেছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার জস প্রিয়া ডিয়াস, যে আইএসএল শুরু করেছিল কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে, তারপর মুম্বাই, তারপর বেঙ্গালুরু, তারপর আবারও মুম্বাই। হ্যাঁ বন্ধুরা, আগামী মরশুমে তোমরা এই আর্জেন্টাইন জস প্রিয়া ডিয়াসকে কিন্তু আবারও খেলতে দেখতে পারবে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে। তাকে কিন্তু আবারও রিটার্ন করেছে, মানে রিটার্ন বলতে রিটার্ন করে নিয়ে এসছে বেঙ্গল এফসি দল থেকে। এই আর্জেন্টাইন স্ট্রাইকারটি মুম্বাই সিটি এফসি দলের হয়ে একটা সময় খেলে গেছেন, তো আবারও তাকে আমরা খেলতে দেখতে পারবো। আর সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু কিছুক্ষণ আগেই মুম্বাই সিটি এফসি দল করে দিয়েছে। এবার বন্ধুরা, সব থেকে খুশির খবর যেটা জানাবো সেটা হচ্ছে, এতদিন ধরে যে খবরের জন্য তোমরা অপেক্ষায় ছিলে সেই খবরটা চলে আসলো অফিসিয়ালভাবে। বলেই দিয়েছিলাম যে মোহনবাগান দল তাদের সব ফর্মালিটি, সব যা যা ডকুমেন্টস সাবমিট করার দরকার ছিল এই রেজিস্ট্রেশন ব্যান তোলার জন্য, সেগুলো করে রেখেছে। শুধুমাত্র ফিফাই কিন্তু সময় নিচ্ছিল। তো সেই ফিফা এখন কিন্তু অফিসিয়ালভাবে মোহনবাগান দলের যে রেজিস্ট্রেশন ব্যান ছিল সেটা কিন্তু তুলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মার্কোস কিছুক্ষণ আগেই কিন্তু অফিসিয়ালভাবে জানিয়েছে যে ফিফা কিন্তু মোহনবাগানের যে ব্যানটা দিয়েছিল সেই ব্যানটা তুলে নিয়েছে। এখন কিন্তু মোহনবাগান দলের আর কোনো ব্যান নেই। যে ব্যানটা ছিল, রেজিস্ট্রেশন ব্যান ছিল, সেটা কিন্তু উঠে গেছে। তো সেই ক্ষেত্রে প্লেয়ার সই করানোর ক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকলো না। মার্কোস এটা আগেই জানিয়েছিল যে যে ব্যানটা রয়েছে সেই ব্যানটার জন্য নতুন প্লেয়ার সই করানোর জন্য কোনো রকম প্রবলেম থাকবে না। তবুও অনেকের মনে হচ্ছিল যে যতক্ষণ না ব্যান উঠছে প্লেয়ার সই করাবে না মোহনবাগান দল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই বড় সুখবর এটাই আসলো যে মোহনবাগান দলের ব্যান কিন্তু উঠে গেছে। তো আর কিন্তু মোহনবাগান দলের ব্যান নেই। এবার কিন্তু ট্রান্সফার মার্কেটে মোটামুটি তোমরা মোহনবাগানের খেলা দেখবে। কেমন খেলে ট্রান্সফার মার্কেটে সেটা কিন্তু এবার দেখবে। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এবার মাঠে নামছে। তো সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, 28 বছর বয়সী একজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে কেরালা ব্লাস্ট এফসি দল। আর সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছেন একজন ডিফেন্ডার পজিশনের ফুটবলার, চেক রিপাবলিক দেশের ফুটবলার। আর সেই ফুটবলারটির নাম জ্যাকুব পোকার্নি। এই ফুটবলারটিকে সই করাতে চাইছে কেরালা ব্লাস্ট এফসি দল। খুব ভালো পর্যায়ে কথাবার্তা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই ফুটবলারটিকে তোমরা খেলতে দেখতে পারবে অবশ্যই কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে। খুবই ভালো মানের ফুটবলার, বয়সটাও একদম ঠিকঠাক বয়স। 4,40,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে। চেক রিপাবলিকের যে লিগ রয়েছে সেই লিগেই খেলছে। তো সেখান থেকে দাঁড়িয়েই মোটামুটি ভালো পারফরমেন্স ছিল লাস্ট সিজনে। এখন এই ফুটবলারটিকেই দলে নেবার জন্য কথাবার্তা বলছে কেরালা ব্লাস্ট এফসি দল।